এটা আমার প্রথমটার করা, কিন্তু এই প্ল্যানটা কি একটা হলো বক্স আকারে হয়ে যাবে, জিনিসটা দেখতে খারাপ লাগে। তো একটা যেটা করবো সেটা একটু যদি ভালো না হয় তাহলে কেমন হবে। তার কারণে পরে আমি আপাতত এরকম করছি, কতটুকু ভালো হয়েছে জানি না, তারপর আর কি করার চেষ্টা করছি। মানে সবকিছুই তো প্রয়োজন, বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন, ঠিক আছে। তো এই হলো। এই যে তাহলে তো এটা আমাদের ভাই প্লট লেআউটের বাইরে চলে গেল না? যে আমরা যে সাইড ব্যাক ছাড়লাম, ভাই যে সাইড এই ব্যাক সাইডের ফ্রন্ট। ছাড়লাম সেটা ঠিক আছে, এখন আমি এখানে তো লাইভ প্রজেক্ট করতেছি না ভাই, আপনাদের একটা জিনিস দেখাবো। সেই বিল্ডিংটা যদি সেই প্ল্যানটা যদি ভালো না হয় তাহলে আপনাকে কেমন করি, আপনি শিখেও মজা পাবেন না, আচ্ছা তাই না? আচ্ছা। বিষয়টা বোঝেন। কিন্তু আমরা যখন বাস্তবে এটা কাজ করবো তো আমরা কিন্তু এইভাবে কাজ করবো, এটা বরং এতও রাখবে না, এটা আরো বাড়াই নিবে। 4 ফিট 2 আছে, এটা আরো বাড়াই নিবে। দেখবেন যে হয়তো 2.5 ফিট রাখতে বলবে। আপনি বাড়াইতে পারেন, কিন্তু কলাম অবশ্যই আপনার ভিতরে রাখতে হবে। এই যেমন এখানে আমি বাড়তি করে নিস পেছন পাশে, তো আমি কিন্তু কলাম কিন্তু ভিতরেই রাখবো, বাইরে নিব না। ঠিক আছে, এটারও সেম। এখানে আমি সিঁড়িটা বাইরে নিছি, এটা আপনি চাইলে নিতে পারেন, না হলে নাই। ঠিক আছে। আচ্ছা, আমি এটা আরো 6 ইঞ্চি ভিতরে ঢুকাই দিলাম। এই হলো বিষয়। তা আচ্ছা, ওকে, 6 ইঞ্চি নিলে একটু সমস্যা হয়ে যায়, এদিকে হলো দেখান যাচ্ছে যে 6 ফিট, এইদিকে একটু বড় হয়ে গেছে, 5 ফিট। আচ্ছা, এটা দিয়ে কাজ করা যাবে তো, তাই না? বলেন, এটা দিয়ে কাজ করবো না আমাদের জাহিদ ভাইয়েরটা দিয়ে কাজ করবো? ভাই আপনি যে রিয়েল লাইফে যে প্রজেক্ট গুলো মানে করতেছেন, যে ফার্মে, তো ওই প্রজেক্ট থেকে একটা প্রজেক্ট নিন, মানে একটা ড্রয়িং নেন, ওইটা দেখে ধরেন যে করুন। এটাই আমার রিয়েল প্রজেক্ট, আমার ক্লায়েন্ট পছন্দ করছে। রিয়েল প্রজেক্ট বলতে কি, আমাদের যেটা দেখাবো সেটাই কিন্তু রিয়েল প্রজেক্ট, আমাদের এখানে কোনো এইগুলো সবগুলো রিয়েল প্রজেক্ট আমাদের। আর আমি তো কাজটা এইভাবেই করব। হুম। ঠিক আছে, এই যে সাপোজ আমি এই যে এটা করছি, এটা কিন্তু আমার একদিন 2 দিনেতে হয় নাই, ঠিক আছে, এটা সময় লাগছে। এই সেকশন এলিভেশনে একদিনে করছি আমি। তো একদিনে হিসাব করেন কত সময় দরকার আছে, এখন আপনাদের আমি ক্লাস নেই হলো 40 40 80 মিনিট। এখন আমি কি সবগুলো দেখাতে পারবো? এইভাবে তো সবগুলো দেখানো সম্ভব না, পাই টু পাই এটা করতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টার দরকার আছে, একটা বিষয় আছে। তো আমি জাস্ট আপনাদের যখন নিয়মটা দেখাই দিব, এখন আপনারা যদি প্র্যাকটিস না ভাই করেন, আপনারা যদি হোমওয়ার্ক না দেন, তাহলে কাজ করবেন কেমনে? আমি এইভাবে একটা জিনিস সিরিয়াল ভাই জিনিসটাকে সাজাইছি, আমার এটা তো সময়ের দরকার আছে। আপনাকে যখন আমি দেখাই দিব সবকিছু করাই দিব, অর্ধেক করে দিলাম সাপোজ, যেহেতু 2 ইউনিট রাখছি, এখন বাকিটা আপনাকে আমি রাখবো আপনার হোমওয়ার্কের জন্য। আপনি যদি সেটা না করেন তাহলে হবে? আপনি বলেন। এখানে আমি একটা এলিভেশন করাই দিলাম আপনাকে, এখন না, বললাম যে আপনি 3টা 4টা এলিভেশন করেন। কারণ আপনি যদি এলিভেশন না করেন তাহলে হবে? নিয়মটা হলো মেন, ড্রাফটিং সেক্টরে নিয়মটা হলো মেন। আপনি সেকশন সেকশন আমি একটা দেখাচ্ছি, আপনি এখন 4টা 5টা আপনি জয়টা মন চায় যেখানে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের ক্ষেত্রে এখন জানতেছেন যে ভাই আমার এই জায়গায় সমস্যা হচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে, তখন আমি আসি, যতটুকু জানি ততটুকু আমি চেষ্টা করি। ঠিক আছে। কিন্তু প্র্যাকটিস তো আপনাদের করতে হবে, আপনারা হোমওয়ার্ক দিচ্ছেন, আপনারা যদি কাজ না করেন তাহলে তো শিখতে পারবেন না ভাই, এটা শুধু দেখা হয়ে যাবে। আর আপনি এটা কত দূর পর্যন্ত এটাকে নিচ্ছেন সেটা কিন্তু মেন বিষয়। আর এখানে টেক্সট লেখার একটা বিষয় আছে। আমাদের ড্রয়িং আমরা যখন দেখি, আমাদের যে টেক্সটটা যেদিকে থাকবে, ঠিক আছে, এটা বর্তমান আছে হলো আপনার হরিজন্টালে। তো হরিজন্টালের যে প্রথম দিকের যে মাপটা থাকবে সেটা কিন্তু এইদিকে হরিজন্টালের মাপ থাকবে, পরে যেটা থাকবে তখন কিন্তু ভার্টিক্যালেরটা থাকবে। বুঝতে পারছেন? এই টেক্সটটা যদি কোনো কারণে আপনাকে এইভাবে ঘোরানো হয়, সাপোজ এইদিকে দেওয়া আছে, তখন আপনার এই দিকের মাপটা প্রথম দিকে হবে। সাপোজ এই দিকে যেমন আছে আমাদের 11 ফিট,
এদিকে আছে হলো 13 ফিট, তখন 13 ফিটটা ওইদিকে যাবে, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে হবে আপনি যখন ড্রয়িং এ লিখবেন তখনও লাগবে, আপনি যখন একটা ড্রয়িং হাতে নিবেন তখনও যদি কোনো টেক্সট এইভাবে দেখেন তখন আপনাকে বুঝতে হবে যে এটা পরের মাপ। আচ্ছা ভাই, ওই যে 13 ফিট 3 ইঞ্চি যেটা, ওইটা হচ্ছে কিচেনের এই ওয়াল পর্যন্ত নেওয়া যায় না, নাকি ছোটটাই নিতে হয়? এটা আপনার ইচ্ছা ভাই, এটা এখন যদি আপনি দেখাইতে চান এটা তো ইচ্ছা করলে এখান থেকেও দেখানো যাবে। এটা আমাদের ডিটেলস ওয়ার্কে আমরা হলো জিনিসটাকে এইভাবে দেখাবো তো, কিন্তু এটা যেহেতু একটা বড় এরিয়া পাচ্ছি আমরা সেই ক্ষেত্রে এটা দেখাচ্ছি। এখন যদি আপনি চান যে এতটুকুই শুধু হলো ড্রয়িং রাখবেন, এতটুকু ডাইনিং রাখবেন, সেক্ষেত্রে আলাদা আলাদা ভাবে দিতে পারেন। ঠিক আছে, সেম এই টেক্সট এখন আপনি কপি করে সব জায়গায় লিখতে পারেন। বেড 12 ফিট 5, এখানে হলো 12 ফিট। আচ্ছা, এখানে আমাদের ড্রয়িং তো শুধু নয়, ড্রয়িং কাম ডাইনিং, তাই তো? বানান একটু ভুল হলে বলিয়েন। ড্রয়িং কাম ডাইনিং, এটা দুইটাই একসাথে। এটা হলো 4। আসলে টেক্সট ছোট বড় হওয়ার কারণে যদি সাপোজ ছোট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যখন আপনি এটাকে প্রিন্ট করবেন তখন কিন্তু সমস্যা হয়ে যাবে, দেখা যাবে না। তার কারণে টেক্সটের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বড় হয়ে গেলে আবার খারাপ দেখা যাবে, একেবারে ছোট হয়ে গেলে তখন কি হবে, জিনিসটা দেখতে পাবেন না। এখন হয়তো জুম করে দেখতে পাচ্ছেন কিন্তু যখন প্রিন্ট করবেন তখন কিন্তু দেখতে পাবেন না। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের হলো এই সাইজগুলা আসলে রুম সাইজ যেটা, এটা জায়গা অনুযায়ী চলে আসে, ঠিক আছে। এখন মাস্টার বেডরুম একটু বড় প্রয়োজন হয়, এখন এখানে ডাইনিং স্পেসও রাখার প্রয়োজন হচ্ছে, তার কারণে কিন্তু আমি এইভাবে করে নিচ্ছি। আর এটা আসলে ক্লাস টাইমে 40 মিনিটে এইভাবে সম্ভব নাও হতে পারে। একটা জিনিস কি হবে না হবে ভাবারও একটা বিষয় থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, আমি কপি করতেছি এখন। রোটেট মিররে তো কোনো সমস্যা নাই, আছে। ভাই, দরজা কিভাবে বানাবো এটা দেখালে ভালো হতো। ভাই এই দরজাটাই দিয়ে দিব ভাই, দরজা বানার লাগবে না, কাঠমিস্ত্রি হওয়ার লাগবে না, আপনি ইঞ্জিনিয়ার হন, ঠিক আছে। এই হাজার হাজার দরজা আছে। যার কি ওপেনিংটা সবসময় স্ট্যান্ডার্ড সাইজ রাখবো, আপনি কত রাখতে দিচ্ছেন? এখানে এই দরজাটা 3 ফিট 4 ইঞ্চি রাখছি, এখানে 3 ফিট 6 ইঞ্চি হয়। যদি দিতে চায় এখানে 3 ফিটও দিতে পারে। আর মেইন দরজা যেটা হয় মানে এই ইউনিটের মেইন দরজাটা সেটা একটু বড় রাখে, 3 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। কিন্তু আমরা সচরাচর আমাদের বেডরুমের যে দরজাগুলো 3 ফিট 4 ইঞ্চি রাখি। কারণ মালিক পক্ষ যদি আরো ছোট চায় সেক্ষেত্রে 3 ফিট রাখতে পারে, 3 ফিটের নিচে রাখতে পারবে না। এখানে যদি 2 পাল্লার দরজা করে 5 ফিট রাখতে পারে, 4 ফিট রাখতে পারে, হ্যাঁ, এটা 36 কাস্টমাইজ থেকে বিষয় এটা। 42 ইঞ্চি। এই হলো বিষয়। স্ট্যান্ডার্ড ওকে, 40, যে হলো 40 ইঞ্চি স্ট্যান্ডার্ড। আমরা বেডরুমে যেটা ইউজ করছি 3 ফিট 4 40 ইঞ্চি, এখন এখানে যেটা ইউজ করবো সেটা হলো 42 ইঞ্চি ইউজ করবো।
আচ্ছা, এখানে কি আমাদের 42 ইঞ্চি আছে দেখি। না হলে আপনাকে এখন এটাকে বানাইতে হবে। আচ্ছা, আছে। আচ্ছা, এটা বানাবেন কিভাবে সেটা একটু দেখাই, এখানে একটা কমান্ড দেখাই। আচ্ছা, সাপোজ আমি এখানে আপাতত এটা যে কোনো এক জায়গায় করতে পারি, মিডল দিকে করতে পারি বা যে কোনো এক সাইডেও করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটার সাথে কি আমার এটা মিলতেছে? না। লেয়ার। সাপোজ এটা আমার 42 আছে, ঠিক আছে। আপনার যদি এটা কত আছে, এটা 40 আছে। এটা আমি রেখে রাখলাম আপাতত। এটাকে আমি এই জায়গায় লাগাই দিব। আপনি স্কেলও করতে পারেন। স্কেল স্কেল স্কেলও করে বাড়াইতে বাড়াইতে পারেন। আরেকটা আছে হলো অ্যালাইন, ঠিক আছে।